নমস্কার নমস্কার বন্ধুরা, বন্ধুরা। তোমরা সবাই আমরা ভালো আজকে আছো কোথায় আশা যাব করি। সবাই মিলে? আমিও ভালো হুম, আছি। আমি দেখো একটা আজকে মন্দির স্থানে সারাদিন যাব কোথায় ঠাকুর গিয়েছিলাম, দেখতে, কি কি একটু করেছি ঘুরতেও যাওয়া হবে। সেইগুলো তোমরা দেখো। তোমাদেরকে তুলে ধরেছি। দেখো, প্রথমে আমরা গাড়িতে করে সবাই মিলে চলে যাব। দেখো, আমার ছোট জা, আমার শাশুড়ি মা, ছোট জায়ের মা, ছোট জায়ের ছেলে আর আমি সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি। কোথায় যাচ্ছি দেখো তোমরা। আমি সারাদিনের একটা ব্লগ তৈরি করেছি। দেখো, প্রথমেই রাধা গোবিন্দ মন্দিরে গিয়েছি, একটা রাধা মাধব মন্দির। এই রাধা মাধব মন্দিরে প্রসাদ দিবে, প্রসাদ নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। উঠেই তারপরে কোথায় যাচ্ছি দেখো, এই যে গাড়ির থেকে চলে এসেছি, আবার নেমে পড়েছি, দিয়ে যাচ্ছি হাজারদুয়ারি। হাজারদুয়ারি চলে এসেছি, যে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড লাইন ভেতরে। এই যে যাচ্ছি, আমরা লাইনে দাঁড়াবো সবাই মিলে। প্রচণ্ড প্রচণ্ড ভিড়, কিন্তু খুব আনন্দ করেছি, খুব মজা করেছি সবাই মিলে। হ্যাঁ, অনেক দিন পর বাড়ি থেকে বেরোনো হলো, হঠাৎ করেই প্রোগ্রামটা। আগে থেকে কোনো প্রোগ্রাম করা ছিল না, হঠাৎ করেই প্রোগ্রামটা হয়েছে। যাই হোক, খুব ভালো লাগলো, সবাই খুব আনন্দ করেছে। দেখো কত বিশাল বড় লাইন। যাই হোক, লাইনে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। এই যে হাজারদুয়ারির সামনেটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে হাজারদুয়ারি। এই হাজারদুয়ারিতে ভেতরে তো ভিডিও করতে দেয় না, ফোন বন্ধ রাখতে হয়। সেই জন্য ভিতরের কোনো কিছু ছবি তোলা নেই, ভেতরে কিছু তুলতে দেবে না। যাই হোক, ভেতরে দেখো আমরা দেখে লাইনে দাঁড়িয়ে যাচ্ছি আর কি। লাইনে এগোচ্ছে, খুব তাড়াতাড়ি লাইন এগোচ্ছিল। এটা আমার ভাইপোও গিয়েছিল। ভাইপোও খানিকটা আমার ভিডিও করে দিয়েছে, আমিও ছিলাম সঙ্গে। এই যে সবাই মিলেই আছি, দেখতেই পাচ্ছ। যাক, খুব ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে আমার। হাজারদুয়ারির ভেতরটা দেখে তারপরে বেরোচ্ছি। এই যে পুরনো হাজারদুয়ারির সেটা আমি ভিডিওটা করে নিলাম। কত মানুষ, প্রচুর মানুষের সমাগম। হ্যাঁ, মানে এত মানুষ তার বলার না, মাথা গিজ করছিল। যাই হোক, আমরা দেখে বেরিয়ে গেলাম, দিয়ে এটা কাঠগোলায় ঢুকে গেলাম। কাঠগোলায় জগৎ শেঠের বাগান বাড়ি, যেটা দুই দিকে বাগান আছে, খুব সুন্দর সাজানো গোছানো, খুব টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল। এদিকে মা পেয়ারা মাখা নিয়ে এসছে, বারবার বলছে খাও খাও, তাই খাচ্ছিলাম পেয়ারা মাখা। এই যে বাগানটা এটা, ভেতরে ঢুকে গেলাম। এটা এটা কাঠগোলার ইয়েটা, সেই প্রচুর পাখি টাখি পাখি আছে আর কি, অনেকগুলো ছোট ছোট কালারিং পাখি, খুব সুন্দর সুন্দর পাখি আছে। পাখির বাসা, খাবার দাবার দিয়েছে, ওই ছোলা বাদাম এইসব খাবার পাখিদের দিয়েছে। ছোট ছোট বিভিন্ন বিদেশি পাখি, কালারিং পাখি, খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে দেখছো বন্ধুরা, দেখো প্রচুর পাখি আছে, প্রচুর।
এই যে ডালপালা সব আছে, ওর মধ্যে সব পাখি বসে আছে, গিজগিজ করছে পাখিতে। প্রচুর পাখি আছে এখানে ভেতরে। এই যে কালারিং পাখি, দেখতে খুব রং বেরঙের পাখি, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে বড় একটা কাকাতুয়া, বিশাল বড়। কাকাতুয়াটা সিঁড়ি বেয়ে মানে বেয়ে বেয়ে উঠছে উপরে, নিচ থেকে উপর দিকে উঠে যাচ্ছে, আবার কথা বললে কথা বলছে। খুব ভালো ভালো লাগছিল দেখতে। অনেক বয়স্ক পাখি, কাকাতুয়া আর কি। এই যে একটা পাখি, এটা কি পাখি আমি নাম জানি না, বিদেশি পাখি। এটাও একটা পাখি, দেখে মনে হচ্ছে মোরগ, আবার দেখে মনে হচ্ছে ময়ূর, কিন্তু তাও না, বিদেশি পাখি, এটারও নাম জানি না। এই যে প্রচুর মাছ আছে, বিভিন্ন কালারের মাছ, খুব ভালো লাগছিল। বেশ বড় বড় মাছ ছাড়া আছে ভেতরে জলের মধ্যে। মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, লাল, সাদা, হলুদ, বিভিন্ন টাইপের। এই যে এখানেও সব বিভিন্ন ধরনের মাছ ছাড়া আছে। কত রকমের মাছ আছে দেখো বন্ধুরা, খুব ভালো লাগছিল দেখতে। যাই হোক, সারাদিনের যে ব্লগটা তৈরি করেছি, এই যে মাছগুলো যখন একসঙ্গে জমা হচ্ছে তখন দেখতে খুব ভালো লাগছিল। ব্লগটা তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও। যে কাকাতুয়াটাকেই সবাই নজর দিয়ে দেখছিল বারবার, খুব ভালো লাগছিল কাকাতুয়াটাকে দেখতে, বেশ বড়, অনেকটাই বড়। যাই হোক, ব্লগটা আমি সারাদিনের ব্লগটা তুলে ধরেছি, তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও, কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। খুব এনজয় করলাম সারাদিন ধরে। প্রথমেই রাধা মাধব মন্দিরে ঠাকুর দর্শন করেই বেরিয়েছিলাম। সারাদিনটা খুব ভালোভাবেই কেটে গেছে। এই দেখো এখানে কত খরগোশ, দেখেছো বন্ধুরা? প্রচুর খরগোশ। খরগোশগুলো দেখতে যা মজা লাগছিল কি বলবো তোমাদেরকে, দারুণ লাগছিল। মানে এত খরগোশ, এই যে সব ছুটে ছুটে দৌড়ে পালাচ্ছে ওই দিকে, আবার ওই দিক থেকে ছুটে আসছে এই দিকে, মানে এত ভালো লাগছিল, অপূর্ব। যাই হোক, আমাদের এখান থেকে আবারও চলে যাব অন্য জায়গায়। জগৎ সেটের যে ভেতরে জল আছে, এই জলের মধ্যেও মাছ ছাড়া আছে, সেটাই সবাই দেখছে মাছটা। জগৎ সেটের বাগান বাড়ি, এটা জগৎ সেটের বাগান বাড়ি এটা। প্রচুর লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মাছগুলো। দেখো এদিকে বোটিং হচ্ছে, হ্যাঁ, এদিকে অন্য সাইডে জল আছে, বাঁধানো পুকুর টাইপের। হ্যাঁ, এখানে আবার বোটিং হচ্ছে, আমরা কেউ চাপিনি, আমাদের ভীষণই ভয় লাগে। যাই হোক, বাচ্চা ছিল যেহেতু সঙ্গে, সেই জন্য আমরা কেউ চাপিনি। বয়স্ক মানুষও ছিল, আমার শাশুড়িও বয়স্ক, সেই কারণে কেউই চাপিনি, দূর থেকে দেখছিলাম আমরা। দেখো ধাক্কা লেগে যাচ্ছে সব, একটার সঙ্গে আর একটার ধাক্কা লেগে যাচ্ছে এরকমভাবে, খুব ভালোই লাগছিল দেখতে।
এদিকে কত গোলাপ ফুলের বিভিন্ন রং বেরঙের গোলাপ, দারুণ লাগছিল ফুলগুলো, দুটো পাশাপাশি বড় বাগান গোলাপের, এত সুন্দর লাগছিল, অপূর্ব দৃশ্য। গোলাপগুলো মানে খুব সুন্দর লাগছিল। যাই হোক, আমরা এখান থেকেও বেরিয়ে পড়লাম, বাইরে চলে এলাম এখান থেকে, দিয়ে আর এক জায়গায় চলে যাচ্ছি। ওখান থেকে চলে গেলাম। দেখো বন্ধুরা, ওখান থেকে চলে এলাম, এই যে মতিঝিলে ঢুকে গেলাম। এই যে টয় ট্রেনে সবাই উঠবো। টয় ট্রেনটা আসছে দেখো, টয় ট্রেনে সবাই উঠবো, এটা একটা নতুন অভিজ্ঞতা। সবাই মিলেই উঠে গেলাম টয় ট্রেনে। এই যে অন্ধকার হয়ে গেছে, সব হাসছিলাম আমরা টয় ট্রেনে উঠে। এই যে আমার পাশে ভাইপো, আমি, আমার ছোট জা, আর ওই পাশে আমার শাশুড়ি মা, আমার ছোট ছেলে আর মা সবাই মিলেই বসে আছি। এক কামরার মধ্যেই হয়ে গেছে, সবাই মিলে বসে এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, টয় ট্রেন। যাই হোক, ওখান থেকে চলে গেলাম আবার রাধা মাধব মন্দিরে, আর একটা মন্দিরে চলে এলাম। এখানেও রাধা কৃষ্ণ ঠাকুর আছে। এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, যে মন্দিরের উপরে উঠছি, দেখো মন্দিরের ভিতরে যাচ্ছি। এই দেখো, ভিতর দিকে আমি ভিতরে হাত ভরে আমি ঠাকুরের ছবিগুলো তুলিনি, আমি বাইরের থেকেই তুললাম ছবিগুলো ঠাকুরের, বাইরের থেকেই ভিডিও করেছি। ঠাকুরের ছবিগুলো পরিষ্কার বুঝতে পারছো না হয়তো তোমরা, কিন্তু এত সুন্দর, আমার এত ভালো লেগেছে, ভক্তি সহকারে, আমার খুবই ভক্তি এসেছে, দারুণ, মানে কি বলবো, মন প্রাণ জুড়িয়ে গেছে আমার ঠাকুর দেখে, খুবই ভালো লেগেছে। এক রাধা মাধব মন্দির দিয়ে শুরু করেছিলাম, আবার আর এক রাধা মাধব মন্দির দিয়েই শেষ করলাম। এইটা মন্দিরের বাইরেটা, যে পুরোটাই তুলে ধরেছি তোমাদের সামনে, দেখো বন্ধুরা। যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আমার পাশে থেকো, সাথে থেকো। তোমরা আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, আমার মতিঝিলের যে গ্লোবালের ইয়েটা তোলা হয়েছিল না, সেটা পরে আমি তুলে দিয়েছি, তোলা হয়েছিল, ভিডিওটা আগে দেওয়া হয়নি।